মুনিরকে মারতে পারবি না, তোরা অনেক মুনিরকে মেরেছিস, আরো মুনির জন্মাবে, মুনিরকে মারতে পারবি না। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, রক্তবীজ 2 এর অ্যানাউন্সমেন্ট টিজার এসছে। টিজারটা দেখলাম, বারবার চালিয়ে দেখতে ইচ্ছা করলো। এক একটা দৃশ্যে মানে সবাইকে বলতে গেলে স্পেস দেওয়া হয়েছে, এমন কেউ নেই যে টিজারটার মধ্যে থেকে বাদ গেছে। এবং যাকে মেন ফোকাস করা হয়েছে মুনির আলাম, একমাত্র তাকেই রিভিল আউট করা হয়নি, আর সেটা হচ্ছে আমাদের গোবিন্দ দাঁত মাজে না, অলরেডি অঙ্কুশ দা। আমরা রক্তবীজের শেষটা দেখে বুঝতে পেরেছি যে হ্যাঁ, রক্তবীজ 2 যদি হয়ে থাকে তাহলে এই মুনির আলম ক্যারেক্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার হতে চলেছে। এবং সেটাই দেখো এই টিজারটা, অ্যানাউন্সমেন্ট টিজারটার প্রথম থেকে শেষ পর্যন্ত মুনিরকেই ফোকাস করা হয়েছে, বাট মুনিরের লুকটা কিন্তু রিভিল আউট করা হয়নি, যেটা সব থেকে বড় পজিটিভ দিক আমার মনে হয়েছে। ব্যাপক ব্যাপক অ্যানাউন্সমেন্ট টিজার হয়েছে আমি কোথাও গিয়ে মনে করি। বাট এইখানে একটা দৃশ্য আমার সত্যি কথা বলতে ভালো লাগেনি, সেটা হচ্ছে এখানে প্রত্যেককে স্কোপ দেওয়া হয়েছে। আবিরদাকে দারুণ লাগছে, একটা মাস আমরা লুকে দেখতে পাচ্ছি, যেরকমটা রক্তবীজে দেখেছিলাম। কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্সও রয়েছে। এবং পুরো যে অ্যানাউন্সমেন্ট টিজারটা, সেখানে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা মানে মিউজিকটা এটা হচ্ছে না, ব্যাপক। আমার তো দারুণ লাগছে, মানে টিজারটার কাটটা খুব ভালো হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা খারাপ লাগার দিক, এখানে একটা দৃশ্যে মিমিদিকে দেখানো হলো, ভাই দরকার ছিল না ওই ড্রেসটা, বিকিনি ড্রেসটা কোনো দরকার ছিল না। জানি না, হয়তো গানের জন্য ওরকম একটা ড্রেসের শ্যুট করানো হয়েছে, বাট এখন না এটা একটা ট্রেন্ড চলে এসছে। মানে ওয়ারেও দেখলাম, ওয়ার 2তেও দেখলাম কিয়ারা মানে কিরকম বিকিনি ড্রেস দেওয়া হয়েছে, তারপরে পাঠান থেকে এই জিনিসটা চলছে। আমার কোথাও গিয়ে মনে হয় মিমি চক্রবর্তীকে ওটা দরকার ছিল না, বাট তাও এমনি ঠিক আছে, ভালো লাগছে, একটা হট লুক, মানে সেক্সি হট এরকম একটা ব্যাপার লাগছে। বাট ওটা কেন ভাই, কেন? মানে যাই না, সিনেমারা এমন কোনো গান রয়েছে কি না আমি সত্যি বুঝতে পারলাম না, বাট এটা কোনো দরকার ছিল না। আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি এই বিষয়টা। যাই হোক, বাদ বাকি আমরা দেখতে পেলাম নুসরাত জাহানকে একটা আইটেম ডান্স নাম্বারে থাকতে চলেছে। এবং আমি শুধু ভাবছি যে একটা সিনেমায় মিমি চক্রবর্তী, নুসরাত জাহান আবার এতদিন পর এক হবে, আবার অঙ্কুশের সঙ্গে নুসরাত জাহান একটা সিনেমায়, ওরে সাবাস, এটা আবার কি মানে কি হতে চলেছে জানি না। অঙ্কুশদার সঙ্গে দৃশ্য থাকবে কিনা, বাট মিমিদির সঙ্গে তো আই থিঙ্ক থাকবে নুসরাত জাহান। দেখার বিষয় কি হয় ভাই, খেলা হবে। শিবুদা ভাই পুরো খেলে দিয়েছে ভাই, শিবুদা ভাই সবাইকে এক করে দিয়েছে। শিবুদা ভাই আমাদের এখন সত্যি কথা বলতে মানে শিবুদার মানে অভিনয় দেখলে সবাই শিবুদার ফ্যান হয়ে যাবে। সত্যি বহুরূপীতে যা দেখিয়েছে শিবুদা, মানে মাসছে ওই মানুষটাই ভাই, জাস্ট মানে আবিরদাকে মানে গোলের পর গোল দিয়েই গেছে বহুরূপী সিনেমায়। এবার রক্তবীজ 2, এবার আবিরদাকে ভাই খেলতে হবে, এবং আবিরদার সঙ্গে অঙ্কুশ দা, ওফ ভাই টাসেল ভাই সেরা হতে চলেছে। কারণ আমরা যেরকম ভাবে মুনির ক্যারেক্টারটার ইন্ট্রোডাকশন পেয়েছি রক্তবীজ 2 এর মানে রক্তবীজের একেবারে শেষে, মানে এটা ভাই একটা ধামাকা একটা ক্যারেক্টার হতে চলেছে। এবং দেখো টিজারটা পুরো ফার্স্ট টু লাস্ট মুনির ক্যারেক্টারটা কিন্তু ডায়লগের মাধ্যমে রাখা হয়েছে, এবং একদম শেষে মুনিরকে দেখানো হচ্ছে যে মুনির আলম কোথায়। আবিরদা যখন জিজ্ঞাসা করছে মুনির আলম কোথায়, দিয়ে যে ব্যাক সাইডটা রিভিল আউট করা হয়েছে, বোঝা যাচ্ছে ভাই ক্যারেক্টারটার মধ্যে ভাই একটা আলাদাই ব্যাপার রয়েছে। তো অঙ্কুশদার লুকটার জন্য আমি সত্যি খুব ওয়েট করছি, দারুণ একটা লুক হতে চলেছে এবং দারুণ একটা ক্যারেক্টার। এবং যেরকম প্রথম যে শটটা ওই ওয়াইড অ্যাঙ্গেলের, মানে বোঝাই যাচ্ছে এটা মনে হয় আই থিঙ্ক বীরভূমে শ্যুট করা হয়েছে। ওই এরকম বড় পাথর, বীরভূম বা পুরুলিয়া ওরকম একটা কোনো জায়গায় শ্যুট করা হয়েছে। ওই বড় পাথরের মধ্যে একদম ছোট্ট জায়গায় দাঁড়িয়ে রয়েছে, মানে ছোট্ট করে দেখানো হচ্ছে অঙ্কুশদার ক্যারেক্টারটাও দাঁড়িয়ে রয়েছে এবং হাতে একটা বন্দুক নিয়ে। তো মানে একটা একজন সন্ত্রাসীকে দেখানো হচ্ছে, এবং এই সন্ত্রাসীটা বলছে যে তোমরা এতদিন মানে মুনিরকে মারতে পারবে না, অনেক মুনিরকে মেরেছো, আরো এরকম মুনির আলম জন্ম নেবে। তো এই ব্যাপারটা দারুণ লেগেছে। এবং কৌশানিদিকেও দেখানো হলো একটা মানে সিঙ্গেল একটা ফ্রেমে, ঠিক আছে, দুটো ফ্রেমে দেখানো হয়েছে। একটা ফ্রেমে ওই নাচছে, ঠিক আছে, আইটেম ডান্স নাম্বার হয়তো থাকলেও থাকতে পারে, এবং আর একটা ফ্রেমে দেখতে পাচ্ছি যে সমুদ্রের দ্বারা ঘোরাঘুরি করছে। আই থিঙ্ক এটা যখন ওই আবিরদার সঙ্গে মিমিদির যে গানটা থাকবে, ওই থাইল্যান্ডে যে গানটা শ্যুট করা হয়েছে, ওইখানেই আই থিঙ্ক মনে হয় কৌশানিদির ক্যারেক্টারটাও থাকবে। এবার কৌশানিদির ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কি এটা এখন বলা যাচ্ছে না, কারণ রক্তবীজে কৌশানিদি ছিল না। নুসরাত জাহানের ক্যারেক্টারটা আইটেম ডান্স নাম্বারটা থাকছে। এবার অনেকগুলো ক্যারেক্টার হয়তো যুক্ত হতে পারে। কাঞ্চন মল্লিককে দেখা গেছে একটা ফ্রেমে, রক্তবীজেও কাঞ্চনদা ছিল। তো ব্যাপক, আমার তো টিজারটা ভাই
মানে ব্যাপক লেগেছে। এবং আরো একটা কথা বলে রাখি, 2023 সালে যখন রক্তবীজ এসেছিল, একমাত্র গেম চেঞ্জার মুভি রক্তবীজই ছিল। এবং ট্রেলার দেখেই আমরা আন্দাজ করতে পেরেছিলাম বস এটা ভাই গেম চেঞ্জার সিনেমা হতে চলেছে। এবং রক্তবীজ ভাই দারুণ ব্যবসা করেছে, এবং তার জন্যই এটার কিন্তু সিকুয়াল আসছে। না হলে একটা বছরের ভেতরে, একটা বছরের পরেই এটা সিকুয়াল ভাই, এটা মানে আশাই করেনি কেউ। তো রক্তবীজ 2 ভাই আবারও গেম চেঞ্জার হয়েই আসছে। এটার এই অ্যানাউন্সমেন্ট টিজারটা ভাই বুঝিয়ে দিয়েছে। আবিরদাকে তো ফ্যাবুলাস লাগছে, আবিরদার অ্যাকশন সিকোয়েন্সগুলো ভাই দেখার মতো হতে চলেছে। আমার তো বিজিএমটাও বেশ ভালো লেগেছে। এবং একটা জিনিস ভাই রিভিল আউট করেনি, এটা হচ্ছে অঙ্কুশদার ফেসটা, অঙ্কুশদার যে লুকটা। পুরো টিজারটায় মুনির আলম সম্পর্কে বলা হলো, বাট অঙ্কুশদাকে কিন্তু রিভিল আউট করা হয়নি। এটা একটা খুব ভালো জিনিস। আমরা টিজার বা ট্রেলার, অ্যানাউন্সমেন্ট টিজার এলো, পরবর্তীকালে হয়তো ট্রেলার আসবে, তখন হয়তো আমরা দেখতে পারবো মুনির আলমকে। এই ক্যারেক্টারটার জন্যই সবাই ওয়েট করে রয়েছে, এই ক্যারেক্টারটাকে দেখার জন্যই। যাই হোক, দারুণ। এবং এটার পুরো স্টোরি, স্ক্রিন প্লে, ডায়লগ লিখেছে যিনি আসেন, শিবপ্রসাদ মুখার্জির ওয়াইফ। তো আই থিঙ্ক একটা মাস মেন স্ট্রিম ছবি আমরা দেখতে পেতে চলেছি এই পুজোয়। রঘু ডাকাত তো 1 নম্বরে, এবং রঘু ডাকাতের সঙ্গে যদি কেউ কম্পিউটার হয়ে থাকে, কেউ যদি সমানে সমানে তাল মেলাতে পারে, তাহলে অবশ্যই রক্তবীজ 2। এটা নিয়ে কোনো আফসোস নেই, কোনো দ্বিধা নেই বলতে। এই টিজার ভাই ফ্যাবুলাস, ফ্যাবুলাস টিজার হয়েছে। এবং শিবুদার কন্টেন্ট, উইন্ডোজের কন্টেন্ট এখন ভাই বাপ লেভেলের হচ্ছে, বাপ লেভেলের হচ্ছে। আমি রিসেন্টলি আমার বসও দেখেছি, আমার খুব ভালো লেগেছে। বহুরূপী তো সবাই দেখেছে, সবার খুব ভালো লেগেছে। এবার দেখার বিষয় রক্তবীজ 2 কেমন হয়। ভিক্টর ব্যানার্জিকেও একটা সিনে দেখানো হলো, অনুসুয়া ম্যামকেও দেখানো হয়েছে। এবং রক্তবীজে আরও একটা ক্যারেক্টার ছিল যে আর কি ওই বাড়ির মধ্যেই ছিল, ঠিক আছে, সেও অ্যাকচুয়ালি এই সন্ত্রাসীদের মধ্যেই যে ছিল, ওকেও দেখানো হলো এখানে চশমা পরা একটা সে ইয়েতে। এবং আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে দেখবে একটা ম্যাপ দেখানো হচ্ছে, মানে পশ্চিমবাংলার ম্যাপটা, এবং তার পাশেই দেখানো হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। তো বাংলাদেশের কিন্তু এইখানে একটা মানে একটা ইম্পর্টেন্ট রোল থাকতে চলেছে। বাংলাদেশের আই থিঙ্ক কোনো নেতা বা মন্ত্রী বা হয়তো শেখ হাসিনা, তারও একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হয়তো এখানে ছোট্ট করে দেখানো হতে পারে, কারণ বাংলাদেশটাকে এখানে কিন্তু হাইলাইট করা হচ্ছে। এবার দেখা যাক কি হয়। আচ্ছা, তোমাদের কি মন্তব্য রক্তবীজ 2 এর টিজার নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার তো দারুণ লেগেছে, ব্যাপক লেগেছে। আমি তো অবশ্যই 4.5 দেবো 5-এ। আউট অফ 5, 4.5 আই ওয়ান্ট টু গিভ দিস মানে রেটিং। মানে এইটাকে আমি 4.5 দেবো, ঠিক আছে, রক্তবীজ 2 এর এই টিজারটাকে। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং কোন ক্যারেক্টারটার জন্য ওয়েট করে রয়েছো, কাকে ভালো লাগলো কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।